দিল্লিতে বিজেপির ঐতিহাসিক জয়, গোটা দেশে আনন্দের জোয়ার, বরাক উপত্যকায় উৎসবের আমেজ। দীর্ঘ ২৭ বছর পর দিল্লির বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবিরের ঐতিহাসিক প্রত্যাবর্তন। ৪৮টিরও বেশি আসন দখল করে বিশাল জয় অর্জন করেছে ভারতীয় জনতা পার্টি। এই জয়ের খবর ছড়িয়ে পড়তেই গোটা দেশে আনন্দের বন্যা বয়ে যায়। তারই প্রতিচ্ছবি দেখা গেল বরাক উপত্যকায়। আজ শিলচরে বিজেপির কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে ব্যাপক উৎসবের আয়োজন করা হয়। দলের কর্মী সমর্থকরা আতশবাজি ফাটিয়ে মিষ্টি বিতরণ করে এবং স্লোগানের মাধ্যমে বিজয় উল্লাসে মাতেন। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বিজেপির নেতারা জানান, দীর্ঘ ২৭ বছর ধরে কংগ্রেস ও আম আদমি পার্টি দিল্লি শাসন করে দুর্নীতি ও লুটপাটের রাজনীতি চালিয়েছিল, কিন্তু এবার দিল্লির জনগণ বিজেপির উন্নয়নমুখী নীতিকে সমর্থন জানিয়ে ঐতিহাসিক রায় দিয়েছেন। বিজেপির সবকা সাথ সবকা বিকাশ নীতিতে ভরসা রেখে জনগণ গেরুয়া শিবিরকে ক্ষমতায় ফিরিয়েছেন বলে তারা মনে করেন। দিল্লিতে বিজেপির এই বড় জয়কে কেন্দ্র করে সারা দেশে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ফলাফল দেশের ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণেও বড় প্রভাব ফেলতে পারে। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা। সকাল থেকে আমরা টিভিতে যে দেখতে পেরেছি যে ভারতীয় জনতা পার্টির উত্থান, দিল্লিতে যেভাবে বিধানসভা নির্বাচনে সকাল থেকে ভারতীয় জনতা পার্টির যে রেজাল্ট আসছিল, সেই রেজাল্ট থেকে প্রমাণ করেছে যে এবার দিল্লি ভারতীয় জনতা পার্টির জয় হচ্ছে। আর সেই সুবাদে আমাদের যিনি প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী মহাশয়, সঙ্গে সঙ্গে আমাদের জেপি নাড্ডা যিনি সর্বভারতীয় ভারতীয় জনতা পার্টির সভাপতি, তৎসঙ্গে আমাদের অমিত শাহজি তিনি সর্বভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সঙ্গে সঙ্গে আসামের মুখ্যমন্ত্রী মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়, সবার প্রচেষ্টায় আজকে দিল্লিতে যেভাবে বিগত ২৭ বছর কংগ্রেস এবং আপ সরকার মিলে, কেজরিওয়াল মিলে যেভাবে দুর্নীতি করেছেন, যেভাবে দিল্লিতে লুট করেছেন, তার আজকে পরিত্রাণ পেয়েছেন মানুষ। দিল্লির মানুষ আজকে শ্বাস বলতে পারবেন। দিল্লির মানুষ সুন্দরভাবে জলের সমস্যা থেকে মুক্ত পাবেন, যেটা বিগত দিনে দিল্লির মানুষ যথেষ্ট কষ্ট ভোগ করেছেন। এবং আজকের দিনে সবাই বিকাশের জন্য মহাদিন যে সমস্ত ভারতবর্ষে যে উন্নতি হচ্ছে তার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টি আজকে বিজয় হলো। এই বিজয় শুধু আমরা দিল্লিতে চাই না, সমস্ত ভারতবর্ষে চাই। এবং আগামীতে আমরা পশ্চিমবঙ্গ যাতে বিগত ২০ বছর থেকে যেভাবে মমতাদি যেভাবে চুষে খাচ্ছেন, দুর্নীতি করছেন, মানুষকে খুন করাচ্ছেন, আমরা চাই সেই পশ্চিমবঙ্গ থেকে যাতে পরিত্রাণ পায়, এই ভারতীয় জনতা পার্টি যাতে পশ্চিমবঙ্গে আসতে পারে। তার জন্য আমরা এই আপনাদের মাধ্যমে পশ্চিমবঙ্গের মানুষকে বলবো যে আপনারা মুক্ত করুন, ভারতীয় জনতা পার্টিকে নিয়ে আসেন। এবং আমরা আসামে আজকে আমরা বরাক উপত্যকায় যেভাবে আমরা দেখছি আনন্দ উৎসব, এখানে ভারতীয় জনতা পার্টি আমরা আজকে আনন্দ উৎসব পালন করছি। আগামী দিনে এইখানে আমরা চেষ্টা করব যে পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে পৌর নিগম নির্বাচন তথা ২৬শে বিধানসভা নির্বাচনে এটাই প্রমাণ হচ্ছে ভারতীয় জনতা পার্টির বিকল্প কোনো দল নেই এবং ভবিষ্যতে থাকে না।